এ কি অবাক করা কাণ্ড! বাঁশ গাছে ঝুলছে ধান, এও কি সম্ভব? হ্যাঁ, বেরিয়া জাতের বাঁশ গাছের কঞ্চিতে ঝুলে আছে ধান। সেই ধান মাড়াই করে হচ্ছে চাল। সেই চাল দিয়ে মানুষ রান্না করে খাচ্ছে ভাত, পায়েস ও খিচুড়ি। ধানের মতো ব্যবহার হলেও এগুলো মূলত বেরিয়া জাতের বাঁশ ফুলের বীজ। দিনাজপুরে ধানের বিকল্প হিসেবে বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহ করে তৈরি হচ্ছে চাল। সেই চাল দিয়ে রান্না করে খাচ্ছে ভাত, পায়েস ও খিচুড়ি। এ চাল ব্যাপক সাড়া ফেলেছে দিনাজপুরে। জেলার ফুলবাড়ী উপজেলার এলোয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের যুবক সাঞ্জু রায় এই ধান থেকে চাল বের করে আলোচনায় এসেছেন। নিজের পরিবারের খাওয়ার পাশাপাশি 40 টাকা কেজি দরে বিক্রি করছেন এ চাল। আমি আগে শুনছিলাম আর কি বাপ দাদার কাছ থেকে দাদুয়ার কাছ থেকে শুনছিলাম যুদ্ধের পরে নাকি দুর্যোগ হয়েছিল আর কি। এক সময় যুদ্ধের পরে দুর্যোগ হয়েছিল, ওই সময় তো আবাস ছিল না, ওই সময় কোনো আবাস ছিল না। তারা এটা কিন্তু আর কি বেরিয়া বাঁশ আর কি বলে, যেটা থেকে ধানটা উৎপন্ন আমি করতেছি আর কি, বেরিয়া বাঁশ বলে। সেই চাউল থেকে ওনারা নাকি খিচুড়ি, ভাত, রুটি বা পোলাও এগুলো আর কি খাইছিল আর কি। এগুলো খাইয়ে জীবনযাপন করতেছিল। আগে তো আবাস ছিল না, দুর্যোগ ছিল যুদ্ধের পরে। এই বেরিয়া বাঁশের আমার কথা আমি এখন শুনে আমার তো অবলম্বন চলতেছে আর কি। আমার কথা শুনে আমি এগুলো এখন বাঁশ দিয়ে বা নগালি দিয়ে আর কি, কেকরি দিয়ে আমি এটা ঝোঁকাচ্ছি, পাড়াচ্ছি আর কি। পাড়ার পর সেটা আমি ঝাড়া দিয়ে আর কি, ঝাড়ু দিয়ে সান্ডিয়ে জড়ো করে বস্তায় ভরে নিয়েছি আর কি। ভরে নেওয়ার পর সেই ধানটা আর কি আমি বাড়িতে নিয়ে এসেছি। বাড়িতে নিয়ে এসে আমার মা বা আমার স্ত্রী সেটা কুলায় আর কি ঝাড়তেছে আর কি, ঝাড়ে পরিষ্কার করতেছে। পরিষ্কার করার পর সেই ধানটা আমি পুকুরে ধুয়ে নিয়ে আসে, পুকুরে নিয়ে এসে সেটা আমি ধুতেছি আর কি, চালনে বা ডালায় ধুতেছি আর কি, পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পর সেই চালটা আমি রোদে 2 দিন ধরে শুকাচ্ছি আর কি। রোদে 2 দিন পর শুকার পর সেই চালটা আমি ধানটা মেলে নিয়ে যাইতেছি আর কি, মেলে কুটানোর জন্য নিয়ে যাইতেছি আর কি। কুটার পর বাড়িতে নিয়ে এসে সেই চালটা রান্না করে আমি খেলাম আর কি, ভাত, রুটি বা খিচুড়ি, পায়েস। এত যে সুস্বাদু বা মিষ্টি এটা আমি কল্পনা করতে পারিনি। সেই খাওয়ার পর মানুষকে আমি জানালাম, প্রতিবেশী বা বাড়ির লোক আমি জানালাম যে এটা খুব সুস্বাদু। ওনারা শুনে আমার বাড়িতে ছিঁড়ে ছুটতে চলে আসেন চাউল নিতে আর কি। চাউল নেওয়ার জন্য ছিঁড়ে ছুটতে চলে আসেন আমাদের বাসায়। নিয়ে আসে কেউ 2 কেজি, 1 কেজি, 4 কেজি, 3 কেজি বা 8 কেজি, 10 কেজি, 12 কেজি পর্যন্ত আমার বাড়িতে চাউল নিয়ে গেছে। 2 মণ চাউল আমি আর কি বার করছি উপস্থিত, সিরিয়াল বয় নিয়ে যায় আর কি। চাউল দিয়ে বা 40 টাকা কেজি আমি বিক্রি করছি চাউলটা আর কি। 40 টাকা কেজি বা চাউল দিয়ে বদল করে নিয়ে গেছি। নিয়ে যেয়ে এখন মনে করো আমার 3 দিনের মধ্যে চাউলটা শেষ হয়ে গেছে আর কি। 2 মণ চাউল 3 দিনের মধ্যে শেষ হওয়ার পর ওই প্রতিবেশীরা খাওয়ার পর যে এত যে সুস্বাদু বা মিষ্টি, ওরা আমাকে বললো, বাড়ির মানুষকে বললো যে সুস্বাদু, আরো আমাকে 2 কেজি বা 5 কেজি, 10 কেজি আরো দেন। সেই চাউলটা আমি আর দিতে পারতেছি না। আবার এই চাউলটা আমি সংগ্রহ করতেছি বা কেকরিতে বা ঝাড়াতে সান্ডে বাড়ি নিয়ে এসে সংগ্রহ করতেছি। ওনাকে আমি প্রতিবেশী বলতেছি যে আরো 10-12 দিন আমাকে সময় দেন, আমি আবার তোমাকে চাউলটা দিব। এই চাউল দিয়ে আমি এখন বর্তমান জীবনযাপন করতেছি। আমার তো 10 টাকা বড় ছিল না, এমন আমার যে অবস্থা, আমার তো জমি জমা কিচ্ছু নাইও, খালি বাড়ি 3 শতক বাড়ি আছে, 3-4 শতক, তাছাড়া আমার কিচ্ছু নাইও, আর 10 টাকা বড় ছিল না। সেইটাতে আমি এখন মোটামুটি ভালো জীবনযাপন করি। সাঞ্জু রায়ের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশের বীজ সংগ্রহ করছেন। সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাচ্ছেন। এরপর সেগুলো ধানের মতো হাস্কিং মিলে ভাঙাবেন। ইতোমধ্যে কিছু দানা ভাঙিয়ে রেখেছেন। গ্রামের অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন। 50 বছর আগে যুদ্ধের পর আসে, তখন 2 বছর পর আবার ফুল হলো। অনেক জনা খাইছে এই চাউল, ভাত পাক করে খাইছে, পায়েস খাইছে, খিচুড়ি খাইছে, কেউ আটা তৈরি করে রুটিও বানিয়েও খাইছে। আনতেছে বাড়িতে এনে আমরা এই শুকাশুকি করে মেল থেকে কুটে আনছি, আনে আমরা গ্রামে বিক্রি করতেছি। বাড়ি থেকে নিতে 40 টাকা কেজি। বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এটি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসুক মানুষ ভিড় করছেন তার বাড়িতে। সরকারের নজরে আসা উচিত যদি বাঁশ থেকে ফুল, বাঁশের চাল, বাঁশের উৎপাদন বৃদ্ধি করা এবং
এগুলো বিষয়ে যদি সরকার দেখে তাহলে মনে হয় বাংলাদেশ আরো এগিয়ে যাবে। এবং সরকার ধান থেকে আমরা তো চাল উৎপাদন করতেছি, এটা কিন্তু নতুন এক্সপেরিমেন্ট। যেমন বাঁশ থেকেও আমরা চাল উৎপাদন করতেছি। চাউলগুলো দেখলাম একদম হুবহু যে ধানের চাল, সে চাউলের মতোই। আর পাশের এক বাড়িতে সে চাউল দিয়ে পায়েস পাক করেছে, তো উনি পায়েস আমাদেরকে খাওয়াইলো। পায়েসটা অত্যন্ত সুস্বাদু হয়েছে, মনে হচ্ছে যে একেবারে আতপ চালের পায়েস। খেয়ে দেখলাম অত্যন্ত সুস্বাদু। গ্রামের গুরুজনদের কাছ থেকে এই বাঁশের বীজ থেকে চাল সংগ্রহের বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছেন সঞ্জু রায়। একটা জিনিস, এর আগে এগুলো থোপে আসছিল, ফুল আসে, কিন্তু আমরা অতটা গুরুক্ষেপ দেই না। কিন্তু এবার কিন্তু প্রচুর ফুল আসছে, কারণ কি কারণে, কি আবহাওয়া কারণে জানি না, এবার সব থোপের মধ্যেই ফুল আসছে, কিন্তু আমরা অতটা অবগত করি না যে অত কি হবে। তখন ও একদিনকে বুদ্ধি করলো যে এগুলো সান্টুবো, সান্টার পর দেখি কি হয়। তখন দেখতেছি চাল বাইর হচ্ছে, তখন ওই কথা মনে পড়ছে, আগলে কথা মনে পড়ছে যে চাল তো মনে করেন শুনেছি। তখন আমরা ওগুলো চাল ও মানে সংগ্রহ করে ঢেকিতে মানে মেলে ভাঙছে, মেলে ভাঙার পর দেখতেছি চালে হচ্ছে, আবার রান্না করে খাচ্ছে, ভালো লাগতেছে। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।